হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা সব বুঝতে পেরে গেছো ভিডিওটা কোন টপিক নিয়ে হচ্ছে। তো এবারে একটা নতুন নিয়ম চালু হয়েছে, মাইক বক্স বাজাতে গেলে এবার নতুন নিয়ম মেনে বাজাতে হবে। মন্তেশ্বর থানা প্রশাসন থেকে কি বলছে দেখো ভিডিওটা। মন্তেশ্বর থানার উদ্যোগে মাইক ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক বৈঠক মন্তেশ্বর থানায়। মাইক ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে। মন্তেশ্বর থানার উদ্যোগে আয়োজিত এদিনের বৈঠকে মন্তেশ্বর ব্লক এলাকার প্রায় শতাধিক মাইক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি মাইক ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করে জানান, উচ্ছৃঙ্খলভাবে মাইক না বাজানো, স্কুল কলেজ সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় নির্দিষ্ট আওয়াজের মধ্যে থেকে মাইক বাজাতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেটা শুনলে সেটাই, কোনো জোর সাউন্ডে বক্স বাজানো হবে না। স্কুল কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় হালকা সাউন্ডে বাজাতে হবে। দেখো আরো কি কি বলছে তোমরা। সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট আওয়াজের মধ্যে মাইক বাজাতে হবে, এমনভাবে বাজাতে হবে যেন এলাকাবাসীর কাছ থেকে থানায় কোনো অভিযোগ না আসে। যে কোনো উৎসব অনুষ্ঠানে প্রচুর পরিমাণে চোং লাগিয়ে এলাকাবাসীর অসুবিধে করে যেন না বাজানো হয়। তো ফ্রেন্ডস, তোমরা শুনলে এলাকাবাসীর কাছ থেকে কোনো থানা অভিযোগ না যেন আসে তেমনভাবে বাজাতে হবে বক্স। তা আরও কি কি বলছে দেখো। মাইক বাজানো নিয়ে কেউ জোর জবরদস্তি করলে সে বিষয়ে থানাকে জানাতে হবে। এজন্য সকল মাইক ব্যবসায়ীদের থানার নম্বরও দিয়ে দেওয়া হয়। এই সমস্ত বিষয়গুলি এদিনের বৈঠকে তুলে ধরেছেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি। ব্যবসায়ীরা জানান, থানার সরকারি ও থানার নির্দেশ যথাযথভাবে মেনে তারা মাইক বাজাবেন। মন্তেশ্বর থানার উদ্যোগে এই ধরনের সচেতনতামূলক বৈঠক হওয়ায় মাইক ব্যবসায়ীরা দারুণ খুশি বলে জানান তারা। বৈঠক তো ফ্রেন্ডস, তোমরা শুনলে কি বললো। মাইক বাজানো নিয়ে কেউ যদি জোর জবরদস্তি করে সেই বিষয়টা থানায় জানাতে হবে। ফোন নম্বরও বক্স মালিকদের দিয়ে দেওয়া হয়েছে। তা দেখো আরো কি কি বলছে। বৈঠকে অংশগ্রহণকারী মাইক ব্যবসায়ীরা আমাদের কি জানালেন দেখুন। ব্যবসায়ী? হ্যাঁ, মাইক ব্যবসায়ী। কোথায় ব্যবসা করেন? কুসুমগ্রাম বাজার। কত বছর ব্যবসা করছেন? কুসুমগ্রামে 15 বছর করছি। আজকে কোথায় এসেছিলেন আপনারা? মন্তেশ্বর থানায়। কে ডেকেছিলেন? আমাদের আইসি সাহেব, আমাদের সাউন্ড সিস্টেম যেসব অপারেটর আছে বা যারা ব্যবসা করে তাদের সকলকেই ডেকেছিলেন। কতজন? অত বলা জানা মোটামুটি 100 জন হতো। 100 জন। তা এসে কি আলোচনা হলো? এসে আলোচনা হলো যে সাউন্ড সিস্টেম যাতে উচ্ছৃঙ্খলভাবে না বাজানো হয়, যেটা সাউন্ড সিস্টেম সরকারের নির্দেশ মেনে একটা সিস্টেমেটিকলি বাজানো হয়, যাতে স্কুল কলেজ হসপিটাল যেসব বাচ্চা কাচ্চা আছে যারা হার্টের পেশেন্ট আছে সেসব জায়গাগুলো একটু মেনে চলতে, এবং রাত্রি 10টা পর্যন্ত সাউন্ড সিস্টেম যাতে অফ হয়ে যায়, যাতে পরিবার বা সমাজবদ্ধ যেসব মানুষ আছে তারা যেন সকলে সঠিকভাবে ঘুমাতে পারে, কারোর জন্য অসুবিধা না হয়, থানায় যেন কোনো কমপ্লেন না আসে সেই হিসাবে, এবং সরকারের নিয়মকানুন মেনে প্রশাসনকে ঠিক রেখে মাইক ব্যবসা করতে বলেছে। এটা কি আপনারা এই নির্দেশ পালন করবেন? অবশ্যই আমরা সরকারকে বাদ দিয়ে কি নির্দেশ অমান্য করতে পারি, এবং প্রশাসনের সাথেই আমরা থাকবো। এটা বৈঠক ফলপ্রসূ হয়েছে? আমাদের 100% ফলো করবো। এই নির্দেশ আমরা কার্যকর এই করব। নির্দেশ আমরা কার্যকরভাবে মেনে নেবো, এবং যেসব পার্টি আমাদেরকে জোর করে বাধ্যতামূলক বাজানো করায়, এবং আইসি স্যার আমাদেরকে নাম্বার দিয়েছেন, যদি কোনো পার্টি আমাদেরকে জোর করে রাস্তাঘাট কলেজ বা রাত্রি উপদ্রব করে মদ্যপ অবস্থায় বা জোর করে বাজানো করে, তাহলে আমরা থানায় ইমিডিয়েট ফোন করে সেই পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনার নাম পরিচয়? আমার নাম লেমন চৌধুরী, কুসুমগ্রাম। তো ফ্রেন্ডস, তোমরা সব শুনলে যেসব পার্টিরা আছো মদ্যপ অবস্থায় বাজানো করা, তাদের জন্য এই কথাটা। আইসি সাহেবকে ফোন করবে, ডাইরেক্ট সেই পার্টির ব্যবস্থা নেওয়া হবে। শুনলে কি বললো, আরো কি কি বলছে দেখো তোমরা। মন্তেশ্বর থানা। আজকে কোথায় এসেছিলেন আপনারা? আমাদের মন্তেশ্বর আইসি সাহেব এখানে ডেকেছিলেন। কি জন্য? এখানে আইসি সাহেব দেখেছিলেন যে মন্তেশ্বরে যেসব মাইক এখন মানে যে হারে ভাড়া খাটছে আর কি, যেটা মাইক বাজাচ্ছে আর কি, যে উচ্চস্তরে বাজাচ্ছে সেটাকে বন্ধ করার জন্য, যেটা নর্মাল সেরকমভাবে বাজিয়ে ব্যবসা করার জন্য। তা এই যে আপনাদের সঙ্গে এই নিয়ে বৈঠক হলো, আপনারা কি? আমরা মাল কমানোর পক্ষে, আস্তে বাজানোর পক্ষে। আমরা প্রশাসনের সঙ্গে সম্বন্ধ মানে সিস্টেম যেরকম প্রশাসন করেছে সেই তার পক্ষে আমরা চেষ্টা করব যে আমাদের যা মাল কমেছে আরও যাতে মাল কমে, এবং আমরা রাত 10টার পর মাইক বাজানো, রাস্তাঘাটে মাইক বাজানো, স্কুল কলেজ হসপিটালের পাশ দিয়ে রাস্তা যেগুলো আছে সেখানে মাইক আমরা বাজাবো না। এইসব নির্দেশ দিলেন নাকি? নির্দেশ দিলেন আমরা আইসি সাহেব।
তাই এটা আপনারা মেনে চলবেন? অবশ্যই মেনে চলবো, তা এগুলো তো মানা উচিত নাকি? অবশ্যই মানা উচিত, যেহেতু আমরা একটা সমাজে বাস করছি, সবাইকে নিয়ে আমাদের চলতে হয়, জনসাধারণের অসুবিধা, সবাইকে নিয়ে চলতে হয়, জনসাধারণের যাতে অসুবিধা না অসুবিধা হয় না হয় সেটা সেই দিকটা বিবেচনা করুন। অবশ্যই করতে হবে। কি নাম আপনার? আমার নাম বাপ্পা চৌধুরী, ব্যবসা কোথা করেন? ফুটসুরি, কত বছর ব্যবসা করছেন? 20 বছর। 20 বছর। তা এই যে আজকের যে বৈঠক হলো এটা ফলপ্রসূ? একদম, এটা আপনারা মেনে চলবেন? অবশ্যই মেনে চলবো। তো ফ্রেন্ডস, তোমরা সব শুনলে, রাস্তাঘাট, স্কুল, কলেজ ধারে কোনো মাইক বাজানো যাবে না, জোর সাউন্ডে, হালকা সাউন্ডে বাজাতে হবে। তো কার কেমন ভিডিওটা কেমন কি লাগলো আমাকে একটু কমেন্টে জানাবে এই বিষয়টা। আর আমার বাংলা বক্সে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবে এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো এখনকার জন্য এই পর্যন্ত।